দরজা টোকা দেওয়ার আওয়াজ শুনে সবাই ঘাবড়ে যায়। প্রথম লোকটি বলে, কে আসছে? দ্বিতীয় লোকটি বলে, আমার কিন্তু বেশ ভয় লাগছে। শাশুড়ি বলল, আরে ভয় পেও না, আমরা গিয়ে দেখি, তোমরা বসো। তারা দুজনেই বের হয়। নীলিমা দরজা খুলে দিতেই সবাইকে দেখে দুজনে একটু মনে মনে ধাক্কা খায়। মা বলল, রাতুল, বাবা তুই? ওরা এখানে কি চায়? রাতুল বলল, মা, রিমি আর রেশমি নাকি দেখেছে দুটো লোক আমাদের বাড়ির ঠিকানা না জেনে ওদের কাছ থেকে জিজ্ঞেস করলো। নীলিমা বলল, কই না তো, আমাদের বাড়িতে তো কেউ নেই। রিমি বলল, রাতুল ভাইয়া আপনি ভেতরে দেখেন, ওরা হয়তো ভেতরে আছে। রাতুল বলল, এই ভেতরে কে আছেন বের হন, নইলে কিন্তু অবস্থা খারাপ হবে। ডাক শুনে তারা আস্তে আস্তে বের হয়ে সবার কাছে আসে। তাদেরকে দেখে সবাই তো বেশ অবাক। আঙ্কেল বলল, ছি ছি ছি, এইসব কি? রাতুল বলল, আমি তো কিছুই জানি না, কারা আপনারা? এরা এখানে কি? কে এনেছে আপনাদের? রাজু বলল, আসলে ওনারা দুজনই আমাদের সাথে ভিডিও কলে কথা বলতো, আর যে কোনো সময় টাকা চাইলেই দিতাম। রিয়ান বলল, আর হ্যাঁ, তারা অনেক টাকা নিয়েছে আমাদের কাছ থেকে, দেখা করতে চাইলে ওনারা এই ঠিকানায় আসতে বলে, তাই আসলাম। আঙ্কেল বলল, রাতুল তোরা এইসব করে বেড়াস? কত ভালো মানুষ সাজিস বাইরে, তুই মার বউকে দিয়ে বাইরের মানুষ দিয়ে অবৈধ কাজ করে টাকা ইনকাম করিস? রাতুল বলল, আঙ্কেল আপনি তো আমাকে চেনেন, আমি ছোট থেকেই কোনো খারাপ কাজ করেছি কিনা, আর এর আগে এইসবের একটু আঁচও আমি পাইনি। রাতুল বলল, মা, এই বয়সে যে তুমি এইসব করবে ভাবতেও ঘৃণা হচ্ছে। নীলিমা, তুমিও? কেন, কোন কারণে? আমি যতটুকু পারি আমার ঘাম ঝরানো টাকা দিয়ে অভাবটা পূরণ করার চেষ্টা করি না? আমাদের সম্মানের কথাটা ভাবলে না মা? মা বলল, বাবা রাতুল, তুই আমাদের ক্ষমা করে দে, আসলে লোভে পড়ে আমি আর বৌমাই নোংরা কাজ করতে বাধ্য হয়েছি। নীলিমা বলল, হ্যাঁ রাতুল, আমি জীবনে বেঁচে থাকতে এমন ভুল আর করব না, বাকি জীবনে আর মোবাইল ব্যবহার করব না। রাতুল বলল, তোমাদের কোনো ক্ষমা নেই। আঙ্কেল পুলিশকে কল দেন। আঙ্কেল বলল, ওদের সবাইকে পুলিশে দেওয়া দরকার। মোবাইলটি বের করে কল দেয়। হ্যালো স্যার। সম্মানিত ভিউয়ার্স, আমি হাশেম রাজু। টাকা দিয়ে কি মান সম্মান ফিরিয়ে পাওয়া যায়? তাই ভুল আর লোভে আগে সমাজ কি বলবে? সমাজ কি বলবে, মানুষের কাছে কিভাবে মুখ দেখাবে তা ভাববেন, পরে কিন্তু পস্তাতে হবে। বাকি জীবনটা মানুষের ঘৃণায় ও কথাতে বাঁচতে হবে, যা মরার সমতুল্য। পরিচালনায় রেজাউল কবির চৌধুরী। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন।